আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব এবং কখন আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 129 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 129 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্ব দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়া খারা জবর ইয়া, এই ইয়ের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। পড়ুন, ইয়া খারা জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ, হালাম জবর হাল। এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মাঝখান থেকে আওয়াজ করে পড়তে হবে। পড়ুন, হালাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, লালিয়া জের রি, জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টান দিব। নুন জবর না, ইয়া আইয়ু হাল্লাযিনা। পড়ুন, ইয়া আইয়ু হাল্লাযিনা। হামজা খারা জবর আ, 1 আলিফ টান দিব। হরফের উপর খারা জবর 1 আলিফ টানতে হয়। মিম জবর মা, আ মা, নুন ওয়াও পেশ নু, আমানু, পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টান দিব। পড়ুন, ইয়া আইয়ু, ইয়া আইয়ু হাল্লাযিনা আমানু। এরপরে লাম আলিফ জবর লা, 1 আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ 1 আলিফ টানতে হয়। তা হামজা জবর তা, লা তা। অনেকেই আমরা এই আলিফটাকে, এই হামজাটাকে আলিফ পরে চলে যাই। যদি আলিফের উপরে এরকম সাকিন চিহ্ন থাকে তাহলে সেই আলিফটাকে হামজা পড়তে হবে। পড়ুন, লা তা, কাপ পেশ কু, লাম র পেশ লুর, লা তা কুলুর, রজের রি, লাম লাগবে রয়ের সাথে, ওয়াওয়ের সাথে লাগবে না। পড়ুন, লা তা কুলুর রি, বা আলিফ বা খারা জবর বা, এই বায়ের মধ্যে 3 আলিফ টান দিব। মদের হরফের উপর এই যে মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা 3 আলিফ টানতে হবে। পড়ুন, লা তাকুলুর রিবা, এখানে ওয়াওটাকে বাদ দিব, বায়ের উপরে খারা জবর। পড়ুন, লা তাকুলুর রিবা। হামজা দদ জবর আদ, আইন আলিফ জবর আ, 1 আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ 1 আলিফ টানতে হয়। আদ আ, ফা মিম জবর ফাম, গুন্নাহ করব। মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। মিম পেশ মু, আদ আ ফাম মু। সবাই আমার সাথে পড়বেন, লা তাকুলুর রিবা আদ আ ফাম মু। দত আলিফ জবর দ, এখানে তাহলে আমার সাথে পড়বেন, দত খারা জবর দ। এখানে যদি দতকে দাল পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না। পড়ুন, মু দ, আইন জবর আ, ফা জবর ফা, মু দ আ ফা, তা 2 জবর তান, মু দ আ ফা তান। এখানে যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে মু দ আ ফা, ওয়াকফের কারণে এই গোলতাটাকে হা বানিয়ে পড়তে হবে। আমার সাথে মিলিয়ে পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা। আরও একবার পড়ব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আরেকবার আমার সাথে পড়বেন, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। এরপরে ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা, কফ লাম পেশ কুল, ওয়াত তা কুল, লাম খারা জবর ল। এখানে যদি লা পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না। বলুন, ওয়াত তা কুল ল, হা জবর হা,
ওয়াত্তাকুল্লাহা, আরও একবার পড়ব ওয়াত্তাকুল্লাহা, লাম জবর লা, আইন লাম জবর আল, লাম জবর লা, লা আল্লাহ, কাপ মিম পেশ কুম, লা আল্লাকুম, তাফা পেশ তুফ, লাম জের লি, তুফ লি, হা ওয়াও পেশ হু, নুন জবর না, তুফলিহুনা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? তুফলিহুন, আমার সাথে পড়বেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, মিলিয়ে পড়ব ওয়াত্তাকুল্লাহা, আরও একবার পড়ব ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাহ, পড়ুন আদআফাম মুদাআফাহ। এরপরে ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ওয়াকফের সময় 3 আলিফ টেনে পড়ব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শিখাবো। তাই যদি আপনি অতি অল্প সময়ে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা খতম করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা, কফ নুন পেশ উন, গুন্নাহ করব, কফ লাগবে এই নুনের সাথে, ওয়াওটা আমরা বাদ দিয়ে পড়ব, পড়ুন ওয়াত্তাকুন, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, ওয়াত্তাকুন না, র লাম জবর রল, লাম জবর লা, না রল্লা, তায়াজের তি, এই তায়ের মধ্যে 3 আলিফ টান দিব। মদের হরফ ইয়া এর উপরে এই যে চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। পড়ুন ওয়াত্তাকুন নারাল্লাতী, আরও একবার আওয়াজ দিয়ে পড়ব, পড়ুন ওয়াত্তাকুন নারাল্লাতী, হামজা পেশ উ, আইন দাল জাযঈদ, উঈদ, দালতা জবর দাত, উঈদ দাত, পড়ুন উঈদ দাত, লাম লাম জের লিল, কাপ খারা জবর কা, লিল কা, ফা জের ফি, লিল কাফি, রয়া জের রি, নুন জবর না, লিল কাফিরিন, আমার সাথে পড়বেন লিল কাফিরিন। তাহলে সবাই আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন ওয়াত্তাকুন নারাল্লাতী, পড়ুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত, আরেকবার পড়বেন উইদ্দাত লিল কাফিরিন, আরও একবার পড়ব ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, তয়া জের তি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, ওয়া আতি, এটাকে ত পড়তে হবে, তকে তা পড়লে পড়াটা শুদ্ধ হবে না। পড়ুন ওয়া আতি, আইন লাম পেশ উল, আইন লাগবে লামের সাথে। পূর্বে পর্বের মধ্যে একটি নিয়ম শিখিয়েছিলাম, যদি মদের হরফ ওয়াও আলিফ ইয়া এর উপরে জবর জের পেশ তাজ সাকিন কোনোটাই না থাকে তাহলে পড়ার সময় হরফগুলোকে আমরা বাদ দিয়ে পড়ব। তাহলে এই জায়গার মধ্যে ওয়াও আলিফ এই দুটোটার উপরে কোনো কিছু নাই, এজন্য আইনকে আমরা লামের সাথে লাগাবো। পড়ুন ওয়াতিউল্লাহা, সবাই আওয়াজ দিয়ে পড়ব ওয়াতিউল্লাহা, ওয়াও র জবর ওয়ার, র জবর র,
ওয়ার র সিন ওয়াও পেশ সু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় লাম জবর লা ওয়ার রাসূলা আমার সাথে পড়বেন ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা আরো একবার পড়ব ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা লাম জবর লা আইন লাম জবর আল লাম জবর লা লা আল্লাহ কাপ মিম পেশ কুম লাআল্লাকুম তার পেশ তুর হা জবর হা তুর হা মিম ওয়াও পেশ মু নুন জবর না তুর হামুনা ওয়াকফ করলে তুর হামুন আমার সাথে পড়বেন ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন আরো একবার পড়ব ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। এবার আমি আজকের এই পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফাহ ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। এরকমভাবে পড়তে হবে। যদি আপনি প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে পড়তে পারেন ইনশাল্লাহ আপনার অতি অল্প সময়ে পড়াটা শুদ্ধ হয়ে যাবে। তাই অবশ্যই প্রত্যেক দিন আমাদের এই কোরআন শিক্ষা প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে সূরা আলী ইমরানের এই 132 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 132 নং আয়াতের পর থেকে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।